বচ্চি মামনি ফ্ল্যাট নিয়েছে আমরা সবাই জেনে গেছি, কিন্তু ফ্ল্যাটটা কেন নিল, কোথায় নিল, ভাড়ায় নিল না কিনলো, সবার মনে হাজারো প্রশ্ন। তবে ম্যাক্সিমাম মানুষের মানে ভিউয়ার্সদের ওর তার মানে তোমার ওর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের একটাই কথা যে ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে। তো কেন নিল হঠাৎ করে, কেন রেন্টে নিল, তার কারণ হচ্ছে ওর কি খুব দরকার ছিল? ওই তো একটা মানুষ না, ওর আবার ছেলে আসবে না, কিন্তু ওর কি খুব দরকার ছিল? অবশ্যই বিশেষ দরকার ছিল ওর ফ্ল্যাটটা ভাড়ায় নেওয়ার জন্য। আর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি একদম প্রমাণ সমেত যে ফ্ল্যাটটা ভাড়ায় হয়েছে, ফ্ল্যাটটা কেনে নি, প্রমাণ সমেত তোমাদেরকে দিয়েছি। যারা দেখোনি ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো চলো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কারণ হচ্ছে এই যে ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, কারণ এর আগে জমি, কন্টেন্টের জন্য জমি ছিল, অনলাইন বিজনেস ছিল, অনেক কিছু টুকরো টুকরো কন্টেন্টের জন্য আনে। অনেকেই বলছে যে কন্টেন্টের জন্য এটা হচ্ছে ওর দাদা হচ্ছে কোনো একটা কিছুর বরাত পেয়েছে ওই ইলেকট্রিকের কাজ করবার, এটা ওটা করবার, তাই মা মেয়েতে কন্টেন্ট করতে চলে গেছে। এটা একেবারেই নয়, কারণ এটা অনেকের মনে জেগেছে যেহেতু দাদা গেছে সঙ্গে, দাদা তো এমনিতেই সঙ্গে যায় টোটোওয়ালা হিসেবে আর কি। তো যেহেতু দাদা গেছে সেই জন্য সবাই বলছে দাদা একটা কোনো কিছুর বরাত পেয়েছে, যেহেতু ওই তোমার বিয়ে বাড়িতে ফুলের কাজ করে, তারপরে বিভিন্ন জায়গায় কন্ট্যাক্টে যায় যেহেতু, তো সেই কারণে বলেছে যে ইলেকট্রিকের কাজ করাবার জন্য ওর দাদা কন্ট্যাক্ট পেয়েছে, তো সেই কারণে হচ্ছে ওরা সঙ্গে গেছে। না, এটা একেবারেই নয়। কিন্তু ফ্ল্যাটটা নিয়েছে, ভাড়ায় নিয়েছে। তার কারণ হচ্ছে ও যদি ফ্ল্যাটটা কিনতো, ওর যদি ফ্ল্যাটটা কিনতো তাহলে কিন্তু ফ্ল্যাটটা ও ঘুরিয়ে দেখাতো। দেখো আমার ফ্ল্যাটের ভেতরটা অন্তত ঘুরিয়ে দেখাতো। ওর সেই ক্ষমতাটা হলো না ফ্ল্যাটের ভেতরটা ঘুরিয়ে দেখাবার, শুধু জানলার কাছে একটু, যেরকম এই এখানে মানে লুকিয়ে চুরিয়ে ভিডিও করে যখন করে আর কি, যেরকম এই জানলার কাছে এক সাইডে বসে, খাটের এক সাইডে বসে, এগুলো নাকি ব্লগ, এগুলো নাকি ব্লগার। তো যাই হোক, তো সেরকমভাবে ও ঘুরিয়ে দেখানোর ওর মানে ক্ষমতা হলো না। কিন্তু কি বললো, ওইদিকে এখানে একটা রুম, ওইখানে একটা রুম, কিন্তু রুমগুলো দেখে মনে হলো যথেষ্ট ছোট। ও যে ভাড়ায় নিয়েছে, এই রুম ভাড়া অন্তত 7 থেকে 8 হাজারের বেশি হবে না ওই রকম জায়গায়। কেননা অনেকে বলছে 14,000 15,000, ওগুলো কলকাতার সাইডে পাওয়া যায়। এবং ওরা কিন্তু বেরিয়েছিল বেশ মানে 4টের সময়, এবং যখন ওই 7:42 এক জায়গায় বললো, তখনও কিন্তু ওরা ওইখানেই আছে। এবং কিছু যে জায়গাগুলো উঠে এসে, যেমন মিষ্টির বাক্সে আমরা দেখতে পাচ্ছি রাজু সুইটস লেখা। তো রাজু সুইটস কোথায় সেটা আমরা ম্যাপে দেখে ফেলেছি অলরেডি, আমি তো অন্তত দেখে ফেলেছি। সেটা হচ্ছে তালপুকুরের কাছে, কিন্তু ওদের ওই হাসনাবাদ থেকে তালপুকুর কিন্তু বেশ কিছুটা দূর, প্রায় বসিরহাটের কাছাকাছি। তো ওইটা একটা লোকেশন দেখা যাচ্ছে। কেননা মিষ্টির দোকান মানে ওর যদি কাছাকাছি ফ্ল্যাট হয়, ও বললো কাছাকাছি, ওর যদি কাছাকাছি ফ্ল্যাট হয় তাহলে কিন্তু, খুব কাছাকাছি যদি হয় তাহলে কিন্তু ও নিশ্চয়ই মিষ্টি কিনতে তালপুকুর যাবে না। কিন্তু ওর রাজু সুইট যেটা দেখাচ্ছে তালপুকুর, কারণ ওরা রাস্তায় বললো যখন যাচ্ছিল মা মেয়েতে, প্রথমে তো সকালবেলা শুরু করলো চা পান দিয়ে শুরু করলো, চা পান দুপুরবেলা থেকে। এবং প্রথমেই সুসংবাদটা দিয়ে দিল, আমি একটা নতুন একটা জায়গায় বিকেলবেলা যাব, তো তোমাদের আশা করি ভালোই লাগবে, থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো থাম্বনেল টাইটেলে বুঝে গেছি। সেই কথাটা এডিটিংটা এমনভাবে করেছে যে মানে ভুলবশত না ইচ্ছে করে করেছে জানি না, ওই কথাটাকে দুবার রিপিট হলো শুরুতেই, বিকেলবেলা বিশেষ কাজে যাব। তো আমরা জানি ওই ফ্ল্যাটটা ও যদি বলে যে আমি কিনেছি, আমরা কেউই বিশ্বাস করবো না। তারপরে যাই হোক, চা পানি খেয়ে, চা পানি তৈরি করে নিয়ে গিয়ে হচ্ছে টোটোয় করে তিনজনে মিলে রওনা হলো, দাদা মা সঙ্গে ছোট্ট মেয়েটা রওনা হলো। কিন্তু মাঝপথে ওর মায়ের খুব খেতে ইচ্ছে করেছে, বলছে দেখো তোমরা শুধু বলো আমি খাই করি, এই দেখো ইনিও বলছে সোনা কিছু কিনবি না, সোনা মিষ্টি কিনবি না। ওই জন্য দাদাভাই মিষ্টি কিনতে গেছে। সেখানে কিন্তু দেখা গেছে রাজু সুইটস থেকে মিষ্টি কেনা হয়েছে, এবং মিষ্টির বাক্সেও কিন্তু দেখা গেছে যখন ওরা ফ্ল্যাটের ভিতরে খাচ্ছিল সেই ইলিশ মাছের পেটি সন্দেশগুলো। তো রাজু সুইটস হাসনাবাদের ম্যাপ ফেললে, গুগলের ম্যাপ যে ফেললে, সেখানে দেখা যাচ্ছে সেটা তালপুকুর। তো সেটা যথারীতি হাসনাবাদ নয়, ও বললোই কাছাকাছি একটুখানি, ওটা মানে কি বলবো বসিরহাটের কাছাকাছি। ওটা তোমার ম্যাপে যেটা দেখালো বসিরহাট, অর্থাৎ যেখানে ওর তোমার দাদা, যেখানে ওর সেবক দাদা থাকে, সেইখানে হচ্ছে তোমার ফ্ল্যাটটা কাছাকাছি। এবং আরেকটা জায়গায় দেবী মোড় দেখাচ্ছে, দেবী মোড় অ্যাক্সিস ব্যাংক, একজন আমাকে পাঠালো যে দেবী মোড় অ্যাক্সিস ব্যাংকের কাছে ফ্ল্যাটটা নিয়েছে, একদম পাশেই ফ্ল্যাটটা নিয়েছে। ওর ভিউয়ার্সরা, ওর অন্ধ সাপোর্টাররা বলছে না কাউকে লোকেশন বলবে না, কাউকে লোকেশন দেখাবে না, হ্যান করবে না ত্যান করবে না। তো লোকেশন মানে অটোমেটিক, দেখো কয়েক ঘন্টা হয়েছে ওর ভিডিও বেরিয়েছে, লোকেশন অলরেডি কিন্তু চলে এসছে। এবারে ফ্ল্যাটটা ভাড়ায় ওকে নিতে হলো কেন? ফ্ল্যাটটা ভাড়া নিতে হলো তার কারণ হচ্ছে একই বাড়িতে 3-3টে ব্লগার, একটা বিরাট বড় সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে মানে কি দেখাবে, কি ক্লিপিংস দেখাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে
ওর বাড়িতে হচ্ছে অশান্তি হচ্ছে, ওর থাকা নিয়ে, আমি আগের ভিডিওতেও বলেছি অশান্তি হচ্ছে, ওকে ফ্ল্যাটটা নিতে হচ্ছে। তার কারণ হচ্ছে এখন তো আর শুধু ফোকলা নয়, তার সঙ্গে কিন্তু আরও কেউ জুটে আছে, তো দুজনকেই তো টাইম শেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর চরিত্রটা ঠিক এই রকমই, বলতে অসুবিধে নেই, কারণ যা যা আমরা এই 10 মাসের ভিডিওতে দেখেছি, ও যতটুকু আমাদেরকে দেখিয়েছে ততটুকু থেকেই বোঝা যায় যে মেয়েটির চরিত্রটি কেমন। তো ফ্ল্যাট যখন নিয়েছে, তো ফ্ল্যাটে বললো কি মাঝে মাঝে ঠাম্মি এসে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ঠাম্মিকে দেখাবে, বাকি সময়টা ও একাই থাকবে, বাকি সময়টা ও এনজয় করবার জন্য একাই থাকবে। এবং ফ্ল্যাটে শুধু দেখতে যাওয়াতেই কিন্তু ফোকলার সঙ্গে চলে গিয়েছিল, আমরা সবাই জানি, কারণ 5টা চায়ের কাপ গেল, তো ওরা 3জন, আর সঙ্গে যিনি ফ্যান লাগাচ্ছিলেন, ইলেকট্রিশিয়ান ছিলেন আর কি, সে একজন, তো 4জন। তো তাহলে 5টা চায়ের কাপ কে খাবে ভাই, 5টা চা? আমরা সেটা বুঝতে পেরেছি। এবং অনেক জায়গাতেই কেউ একটা ফোন ধরে দিচ্ছিল, ও যখন দেখাচ্ছিল অনেক জায়গাতে, সেগুলো মানে স্ক্রিনশট মারা আমার কাছে রাখা আছে। তো যাই হোক, প্রমাণ যখন মানে ভবিষ্যতে লাগবে দিয়ে দেবো, যে ফোকলা কিন্তু ওখানে ছিল, ওখানে অনেক জায়গাতেই ফোকলাকেই বোঝা গেছে ফোকলা ছিল। আরে বাবা, এনজয় করবে, মানে কি বলবো, দারুণ ব্যাপার একটা। তো সেখানে ফোকলা যাবে না প্রথম দিন, কিন্তু ও যেটা বললো যে আমাকে ফ্ল্যাটটা পরিষ্কার করতে হবে, কিন্তু পরিষ্কার কোথায় দেখলাম? আর পরিষ্কার করতে হবেই বা কেন? কারণ হচ্ছে কেউ ইউজ করা ফ্ল্যাট, ওটা কেউ ইউজ করেছে, কেননা অনেক জায়গায় দেয়ালের একটুখানি সেই রং ওঠা মতন। আমি রান্নাঘরের যে ব্যাপারটা বলেছিলাম, রান্নাঘরের যে তাক যেটা বলে, রান্নাঘরের কী বলবো, রান্নার যে কিচেন ক্যাবিনেট যেটা পাথরের, মানে তাকটা, সেই তাকটা দেখে বোঝা যাচ্ছে ওটা পুরনো। অনেক জায়গাতেই বোঝা যাচ্ছে ওটা ইউজ করা ফ্ল্যাট। এখন যিনি ভাড়া থাকতেন বা যারা থাকতো তিনি চলে গেছেন, এখন হচ্ছে ইনি ভাড়া নেবেন। তো ভাড়া নেওয়া হচ্ছে 7 থেকে 8 হাজারের বেশি হবে না, কারণ ওর কোনো ক্ষমতা নেই এই 9 মাস ইউটিউব করে ও আইফোন কিনেছে, সোনার আংটি দুটো রিসেন্ট বানিয়েছে, তারপরে তো মানে কি বলবো, লাক্সারি একদম লাইফ লিড করা, খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো, এর মধ্যে অযোধ্যাও ঘুরে চলে এসেছে, মানে সব কিছু হয়ে গেছে। এই 9 মাসে কত টাকা কামিয়েছে যে একটা ফ্ল্যাট নিতে পারে? আর সবচাইতে বড় কথা হচ্ছে ফ্ল্যাট দেখতে যাওয়া, ফ্ল্যাটের কাজ হচ্ছে, টাইলস বসছে, মার্বেল বসছে, এটা ওটা বসছে, ফ্ল্যাটের তো প্রচুর কাজ থাকে। তো সেইগুলোকে ও কন্টেন্ট বানাবে না, ও দৌড়ে দৌড়ে সেখানে দেখতে যাবে না, সেটা কখনো সম্ভব? অ্যাকচুয়ালি বসিরহাটের দিকে আমার যেটা মনে হচ্ছে, তালপুকুর, যেটা আমাকে একজন পাঠিয়েছে, দেবী মোড় অ্যাক্সিস ব্যাংকের কাছে, আমার মনে হচ্ছে সেইখানে নয়। তো যাই হোক, আর কয়েকটা দিন সময় লাগলেই মানে আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো যে ওর ঠিকানাটা কোথায়, ফ্ল্যাটের ঠিকানাটা কোথায়। এই ঠিকানাটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কারণ ওর বাড়ি কোথায় আমরা কি এতদিন মাথা ঘামিয়েছি, ও কোনখানে ওর বাপের বাড়ি বা কিছু, হাসনাবাদ তো হাসনাবাদ, ব্যাস ওই পর্যন্ত। আমরা কি মাথা ঘামিয়েছি? কিন্তু ওই যে ওর সব পাঁচাটা লোকগুলো আছে না, তারা বলছে লোকেশন বলবে না, ওই জন্যই হয়তো আমাদের মাথায় জেদ চেপে গেছে যে লোকেশন জেনে ছাড়বো। আসলে কিছুই হবে না, লোকেশন জানলেও কিছু হবে না, না জানলেও কিছু হবে না। কিন্তু কথা হচ্ছে যে ওই ফ্ল্যাটে ও ছেলেকে নিয়ে একা থাকবে, যে কিনা বাড়িতে থেকে একটা কি বলবো, টুটো ভেঙে কুটো করে না, কি বলে, দুটি করে না, কুটো ভেঙে দুটো করে না কি বলে, তো সেটা করে না। রান্নাবান্না করতে হলে ওর সেটা কন্টেন্ট হয়ে যায়, ও কিছুই করে না, বেলা 11টায় 12টায় ঘুম থেকে ওঠে, সেখানে ও ছেলেকে নিয়ে থাকবে। এটা কখনো ভাবা যায় যে ছেলের জন্য ও ফ্ল্যাট ভাড়া নিয়েছে? ছেলে এখন কোথায়, কেস চলছে, কবে ডেট করবে, কবে ছেলে বাবার কাছ থেকে ওর কাছে আসবে, কোনো ঠিক নেই। ও আগে ভাগে ফ্ল্যাট ভাড়া নিয়ে নিল। আসলে এত রস জমে গেছে না, রসটা ঠিক 5 জনের মধ্যে ঠিকঠাকভাবে রস মেটানো যাচ্ছে না। ওই বাপা বাড়িতে তো 5টা মানুষ রয়েছে, সেখানে ঠিকঠাকভাবে রাতটুকু ওর রস মেটানো হচ্ছে না। ওই জন্য ফ্ল্যাট নিজের মতো করে নিজের টাকায় ভাড়া নিয়ে হচ্ছে রস মেটাবো। তো একটা কমেন্ট দেখেছি যে যেহেতু ওই তোমার বগদাদা হচ্ছে অনেক মেয়েদেরকে বলে চাকরি দেবো, অমুক দেবো বলে নাকি, এরকম একটা ব্যাপার আছে শুনেছি, যেটা শোনা কথা, সত্য মিথ্যা জানি না, চাকরি দেবো, এটা দেবো, ওটা দেবো করে নাকি অনেক বাজে জায়গায় পাঠিয়ে দেয়, এরকম একটা ব্যাপার আমি কয়েকদিন আগে আমরা সবাই শুনেছিলাম। তো সেখানে এমন নয় তো, কেউ একজন কমেন্ট করেছে, এমন নয় তো যে ওইখানে সেই হানিচক্র, যাকে বলে হানিচক্র, তোমরা বুঝে নাও ব্যাপারটা, ওইখানে ওই ফ্ল্যাটে চলবে, ওই ফ্ল্যাটে এমন কিছু মেয়েদের দিয়ে কাজকর্ম করানো হবে, জানি না, মনে হয় না এটা কোনো ব্যাপার। এটা ও ফ্ল্যাটটা নিয়েছে ভাড়াতে কারণ ওর ওখানে অসুবিধা হচ্ছে। প্রথম কথা হচ্ছে ওর ওখানে অসুবিধা হচ্ছে বাপের বাড়িতে, যেখানে 3জন ব্লগ করতে অসুবিধা হচ্ছে। ইদানিংকালে দেখতে পাচ্ছিলে ব্লগগুলো একদম ছোটো, 6 মিনিটের 7 মিনিটের ভিডিও, ব্লগ করতে অসুবিধা হচ্ছে, কেননা একই রান্না, একই লাইফস্টাইল, 3জনে মিলে দেখালে খুব সমস্যা। যদিও বাবা বাইরে থাকে, বাবা তার কর্মস্থল দেখাতে পারবে, ওখানে আসছে যাচ্ছে সেগুলো দেখাতে পারবে, কিন্তু মা ব্লগ করতে পারছে না, সমস্যা হচ্ছে, নিজের ব্লগ ছোট হয়ে যাচ্ছে, এবং বাড়িতে সবচাইতে বড় কথা অশান্তি হচ্ছে। সেই জন্য কিন্তু ওকে ফ্ল্যাটটা কিন্তু ভাড়া নিতে হয়েছে। এবার হচ্ছে এই যে লোকেশান কোথায়,
আমার যতদূর মনে হচ্ছে তোমার বসিরহাট যে তালপুকুর আছে, মনে হচ্ছে এই কারণে ম্যাপ দেখে ওখানে রাজু সুইটস যে মিষ্টির দোকানটা রয়েছে, তোমার রাজু সুইটস মিষ্টির দোকানটার পাশেও একটা ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটটা যথাসম্ভব হতে পারে একদম মানে একটু এগিয়ে গিয়েই। আর যেটা অ্যাক্সিস ব্যাংকের কাছে আছে, দেবী মোড়ে অ্যাক্সিস ব্যাংকের কাছে যে ফ্ল্যাটটা আছে, সেটা মনে হচ্ছে না, কারণ ওরা টোটো করে অনেকটা দূর গিয়েছিল। ও যদিও বলেছিল কাছেই, এই বাপের বাড়ির এখানের কাছেই, বাপের বাড়ির কাছে হলেও সুবিধা হবে, অ্যাকচুয়ালি সেটা না। কাছে যদি হতো, কাছাকাছি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতো, ও সেই তোমার বসিরহাটের রাজু সুইটসের কাছ থেকে কিন্তু মিষ্টি কিনতো না, যেটা কিনা তালপুকুর না তালপুর এরকম তালপুর মনে হচ্ছে, যেটা কিনা অনেকটা ডিস্টেন্স, ওদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স। ও ওই রাস্তা দিয়ে গেছে বলেই না মাঝখানে টোটো থামিয়ে মিষ্টি কিনেছে। তো এটাই হচ্ছে ওর হচ্ছে ফ্ল্যাটের লোকেশন, এবং ফ্ল্যাটটা যে ভাড়া নিয়েছে, এবং ফ্ল্যাটটার ভাড়া খুব কম হবে, দেখেই বোঝা যাচ্ছে ফ্ল্যাটটার তোমার মানে ফ্ল্যাটের ভেতরটুকু যতটুকু দেখিয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে ফ্ল্যাটটার ভাড়া খুব বেশি হলে ওইখানে 7 থেকে 8 হাজার টাকার বেশি হবে না, সেটা ওর পক্ষে সম্ভব। কিন্তু একটা ফ্ল্যাট যত ছোটোই হোক, যদি মিনিমাম খুব খারাপও হয় 15-16 লাখ টাকা, এই সময় ওর বের করা সমস্যা। কারণ আমরা এর আগেও দেখেছি কন্টেন্টের জন্য জমি করেছে, জমি দেখতে গেছে, আইফোনটা কিনেছে যেটা ওর শখের জিনিস, সোনার আংটিটা করেছে যেটা ওর শখের জিনিস। জমির পাশাপাশি আমরা দেখেছি ঠাম্মির সাথে এবার একটা ব্যবসা শুরু করব, কেননা কন্টেন্ট টাইটেলের জন্য ওকে দিতেই হবে। এবার ফ্ল্যাট থেকে হয়তো কিছু নতুন নতুন কন্টেন্ট আমরা পাবো। এবং দ্বিতীয়ত, যদি এটা ওর অন্য কোনো ঘাপলা কেস হয় যে ফ্ল্যাটটা ও ভাড়া নেয়নি বা কিছু নেয়নি, শুধুমাত্র কন্টেন্টের জন্য, যেটা অনেকেই বলছে শুধুমাত্র কন্টেন্টের জন্য দাদার ইয়ের জন্য গেছে আর কি, যেটা প্রথমেই বললাম আমি, তো সেখানে হয়তো 2-4 দিন দেখাবে হয়তো, তারপরে হয়তো বলবে যে না আমি ওখানে আর যাইনি, একা একা থাকতে ভালো লাগছে না, একা একটা মেয়ে থাকাও সম্ভব নয়, তো সেই জন্য আমি ফ্ল্যাটটা ভাড়ায় দিয়ে দিয়েছি, এটাই ও বলবে, বলে বাপের বাড়িতে থেকে যাবে। কিন্তু যেটা মানে 5 জনের মতামত নিয়ে ভিডিওটা করছি, তো সেখানে আমার যতদূর মনে হচ্ছে, আমার নিজস্ব মতামত, ফ্ল্যাটে ও থাকবে, ফোকলাকে সঙ্গে নিয়ে থাকবে, মাঝে মাঝে অন্য কোনো ফোকলারাও এসে পড়তে পারে, কারণ অন্য ফোকলারা এসে পড়তে পারে, ওর যেহেতু মানে কি বলবো, রসে একদম কানায় কানায় পরিপূর্ণ একদম, তো রস মেটাবার জন্যই তো এত কিছু না, নিজের রাজপ্রাসাদ থাকতে ওকে এই 2 BHK ফ্ল্যাট নিতে হয়। তবুও মনে হলো না যে কোনো ডাইনিং হল ফল আছে, মনে হলো জাস্ট 2টো রুম, এবং রুম লাগোয়া একটা হচ্ছে কিচেন, কিন্তু বললো কি ওই দিকে ব্যালকনি আছে, আমাদেরকে যদিও দেখালো না। ও তো পারতো, ওর ঘর, ও বাইরে থেকে দেখো এইখানে আমি ফ্ল্যাট নিয়েছি, ফ্ল্যাটটার নাম দেখাতে পারতো, প্রতিটা ফ্ল্যাটেরই নাম থাকে, দেখাতে পারতো, উঠছে সিঁড়ি দিয়ে হোক লিফটে হোক উঠছে সেটা দেখাতে পারতো, কত তলায় সেটা বলতে পারতো। একটা জিনিস কিনেছি, তার এক্সাইটমেন্ট আলাদা। আমি একটা আমার নিজস্ব প্রপার্টি হয়েছে, সম্পত্তি হয়েছে, সেটা আমার নিজস্ব একটা এক্সাইটমেন্ট আলাদা থাকবে। ওরকম লুকিয়ে লুকিয়ে চোরের মতন কেন ফ্ল্যাট কিনেছি, চুরির মতন কেন করবো আমি আমার ফ্ল্যাট কিনেছি, আমার নিজের ইনকামের পয়সায় কিনেছি, সে মানে তার মানে কি বলবো, গর্বে বুকটা ফুলে উঠবে। আর মায়ের মুখে হাসি দেখেছিলে, মায়ের মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছিলো, দেখ তোদের সঙ্গে আমরা কত নাটক খেলছি, মানে ভিউয়ার্সদের সঙ্গে। ওর মায়ের হাসি, ওর হাসি, তো মানে এমন ভাব দেখাচ্ছিল যে আমরা ফ্ল্যাটটা কিনে ফেলেছি, কিন্তু মুখে ছিল ব্যঙ্গের হাসি, ব্যঙ্গ করা হাসি, যাকে বলে ব্যঙ্গ বিদ্রুপের হাসি, যে আমরা ভিউয়ার্সদেরকে কত বোকা বানাচ্ছি। কিন্তু এই যে মিথ্যেচারণ, কেউ কি বিশ্বাস করছে? একজনও কি বিশ্বাস করছে? ওই জলন বুড়ি বলেছে, বাহ ক্যা মানে কি দেখিয়ে দিলে বাবা তুমি, মিনা তুমি কি দেখিয়ে দিলে। তারপর ওর ভিডিওটা দেখা হয়নি, জাস্ট টাইটেলটাই দেখেছি, কি আংবাং বকেছে, তো সেটা আর দেখা হয়নি। তো যাই হোক, প্রত্যেকটা মানুষ, আমি তো অনেকের ভিডিও দেখি, অনেকেরই দেখতে হয় দেখি, তো সেখানে কমেন্ট বক্সগুলো দেখছিলাম যে প্রত্যেকটা ভিউয়ার্সের একটাই কথা, যে ভিডিও ফ্ল্যাটটা হচ্ছে ভাড়া নিয়েছে। কাউকে বিশ্বাস করাতে পেরেছিস? হ্যাঁ, বিশ্বাস করাতে পারতিস যদি দম নিয়ে ভিডিওটা করতিস। চোরের মতন ভিডিও, ভাড়া নিয়েছে আর কী করবে, চোরের মতন দেখাবে না তো কী করবে, আর পুরো ঘরটা দেখিয়ে দিলে তো অসুবিধা হবে। তো যত সম্ভব কিন্তু ওখানে ওর ফ্রিজও ঢুকে গেছে, একটা স্ক্রিনশট তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে। ওখানে কিন্তু ফ্রিজের যে আমাদের স্ট্যান্ড থাকে, ফ্রিজের যে স্ট্যান্ড, অনেকে স্ট্যান্ড রাখে, অনেকে স্ট্যান্ড রাখে না, স্ট্যান্ড যে 4 চৌকো স্ট্যান্ডগুলো লাল লাল খয়েরি টাইপের পাওয়া যায়, সেই খয়েরি রঙের স্ট্যান্ডের একটা পা কিন্তু ভিডিওতে দেখা গেছে। যত সম্ভব শুধু ফ্যান নয়, ফ্যানটা আমাদেরকে দেখিয়েছে ক্রমটন, তো যত সম্ভব ফ্রিজও কিন্তু ঢুকে গেছে। তো সেহেতু ভাড়া নিয়েছে, ভাড়া নিলে পরে মাসে 7-8 হাজার, ম্যাক্সিমাম 10 হাজার, তাও হবে না, ম্যাক্সিমাম 10 হাজারও হবে না, হবে না। তার কারণ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। তো এবারে হচ্ছে ও ফ্ল্যাট কিনে হঠাৎ করে এই ফ্রিজ ফ্যান মানে এত কিছু হতো না, হঠাৎ করেই হতো না। তো যাই হোক, ও ফ্রিজও কিন্তু কিনেছে, ফ্রিজটা কিন্তু আমাদের দেখায়নি, যেহেতু ইলেকট্রিশিয়ান এসেছিলো। তো আমার মনে হয় ওই যে ফ্যান কেনা দেখালো, ফ্যান কেনাও আমাদেরকে দেখায়নি। ফ্যান ক্রমটনের ফ্যান দেখলাম লাগানো হচ্ছে। তো এগুলো যাই হোক, ফ্যান ফ্রিজ সবই কিন্তু ঘরে ঢুকেছে, আস্তে আস্তে ঘর সেজে যাচ্ছে। তুমি যে মনে করলে তোমরা যে লিস্ট করলো বাড়িতে এসে রাত্রেবেলা
এদিকটা কিনতে হবে, এদিকটা নিতে হবে, এদিকটা এখান থেকে যাবে, এই সমস্ত লিস্ট করলো। সেই লিস্টে ওই ঘটি বাটি থালা মাদুর বিছানা এইসব লিখলো। কিন্তু ওর মতো মানুষ যে আইসক্রিম খায়, যে ঘন্টায় ঘন্টায় কী বলবো কোল্ড ড্রিঙ্কস খায়, পেপসি খায়, তার ফ্রিজ না হলে কি চলবে? ফ্রিজও কিন্তু নেওয়া হয়ে গেছে একদম, মানে কি বলবো, ঘরটা টোটালি মোটামুটি সাজিয়ে নেবে এই এক সপ্তাহের মধ্যে। ওরা তর সইছে না, ওই 5 জনের বাড়িতে ওর ঠিক মতন মানে কি বলবো মানে অ্যাশ করতে পারছে না। ঠিক সেই জন্য ওই ফ্ল্যাটটা নিয়েছে এবং ফ্ল্যাটটাতে হচ্ছে ফোকলা আর ও নতুন করে সংসার শুরু করবে। এবং দুজনে মিলে যদি নতুন করে সংসার শুরু করে তাহলে তোকে অ্যাড্রেস লুকিয়ে রাখতেই হবে, ওকে লুকোচুপি করে থাকতেই হবে, যেহেতু ব্যাপারটা এখনও আইনের পর্যায়ে চলছে। তো সেই কারণে ওকে তো মানে লুকিয়ে চুরিয়ে রাখতেই হবে, কিছু করার নেই। তো সেই কারণেই লুকিয়ে রাখা এবং ভাড়া নেওয়া, কারণ ওর তো নিজস্ব কোনো নেই। আজ ফোকলা পিছনে লাথি মারলে ও অন্য কোনো ফোকলাকে ধরে নেবে, যেহেতু ওর মানে কি বলবো টাকা আছে, সবচেয়ে বড় কথা টাকা আছে। আর অনেকের কথায় ওর বড় হচ্ছে রূপ আছে। সত্যি কথা বলতে ওই যা গায়ে পিঠে পর্যন্ত ছুরি দেখলাম, কারণ ওর বাবার ভিডিও থেকে মেয়ে খাচ্ছিল বসে পরোটা আর চিকেন, ওর বাবা রুটি চিকেন খাচ্ছিল, ওর বাবা ক্যামেরা করছিল, নিচে বসে ওটা খাচ্ছিল, ওপরে ওর বাবার রুটিটা আর চিকেনটা রাখা ছিল। তো ওর বাবা বললো এই যে আমার রুটি চিকেন, বাকি সবাই পরোটা চিকেন খাচ্ছে। তো ওর বাবা যখন ক্যামেরাটা নামালো নিচু হয়ে খাচ্ছিল, পিঠটা আমরা তো দেখতে পাই না, গলার চাইতো বিভৎস অবস্থা। যে নাইটি গোল গলার নাইটি পরলে যতখানি পিঠটা দেখা যায়, যেহেতু ও বসেছিল, আমরা বসলে দেখবে নাইটি যদি গোল গলার নাইটি পরি একটু পিছন দিকে টেনে নিই, যেহেতু সামনে না ঝুলে যায়। তো ও যেহেতু পিছন দিকে নাইটিটাকে টেনে ধরেছিল, তো ওর ওই পিছনটা দেখে মা গো মা, মানে আমার জাস্ট ওয়াক এসেছে, আর কিছু নয়। পিছনটার যে এমন অবস্থা, মানুষের রোগ নিয়ে বলতে নেই, কিন্তু মানে জানি না কোন ফোকলা মানে কোন ফোকলার কতখানি মানে কি বলবো খারাপ দশা হলে তবে এই রকম একটা মহিলার সংস্পর্শে আসতে পারে। তাই মনে হয় শুধুমাত্র ফর্সা চামড়া দিয়েই হয় না, সেই চামড়াটাকে রোগে ঢেকে গেছে। যাই হোক, চলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটুকুই চাই। এবং ফ্ল্যাট থেকে আমরা নতুন নতুন অনেক হয়তো ভিডিও পাবো, কিন্তু ফ্ল্যাটের লোকেশান যেটা বলবার ছিল সেটা তোমাদেরকে কিন্তু বলেই দিলাম, যে এইখানে কিন্তু ও ফ্ল্যাট নিয়েছে, কিন্তু আমাদেরকে বলেছে হচ্ছে একরকম। তো যাই হোক, ফ্ল্যাটটাও ভবিষ্যতে তোমাদেরকে ফটো তুলে দেখাতে পারবো, যদিও বাইরের অংশটা আমি ফ্ল্যাটের পেয়ে গেছি। তো সেই কারণে চলো দেখি থাম্বনেলে দিয়েই দেবো। তো পুরোপুরি শিওর না হলে তো সম্ভব নয়, কারণ আমাকে একজন কিন্তু পাঠিয়েছে এবং সে কিন্তু ওখানেই থাকে। তো সেই কারণে আমি আরও 1-2 জনের সঙ্গে কথা বলে নিই, দেখি তবে তোমাদেরকে পাঠাবো। কারণ দেখার জন্য সবাই কিন্তু উৎসুক, ও কিন্তু কোনোদিনই দেখাবে না, কারণ ওখানে ওর 2 নম্বরই কাজকর্ম চলবে, সেটা ওর আইন ব্যাপার চলছে। একটা কেসে 2টো কেসে মানে ফেসে রয়েছে, কেসগুলোতে ফেসে রয়েছে, সেখানে আবার নতুন করে কেস। তো যাই হোক, মানে ভালো মজ মস্তিটা অন্তত ভাড়া ফ্ল্যাটে ওর হবে। ভালো ফ্ল্যাট দেখবে মানুষ মানে কি বলবো খুব একটা নজরদারি করে না, বাড়িতে পাড়ায় যেরকম হয়। তো কিন্তু ফ্ল্যাটে কে কার ঘরে ঢুকলো, কে কার ঘরে এলো, অতটা নজরদারি হয় না, যেহেতু ওয়াচম্যান বা সিকিউরিটি গার্ড নিচে থাকে। খুব একটা অসুবিধা হয় না, যদি বলে রাখে যে আমার লোক, তো সে অনায়াসে ঢুকে পড়তে পারবে। আর 5 জনের সেই দরজা বন্ধ, অতটা খবরাখবর কেউ রাখে না। সেই জন্যই বেছে বেছে ফ্ল্যাট নেওয়া। ওর আবার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আবার কি বললো লাস্টে, তাও আবার নিজের। সেটা কত আস্তে মিনমিন গলায় বললো, তাও আবার নিজের। তো যাই হোক, সেখানে কিন্তু ও পরবর্তীকালে বলতে পারে, যদি ভাড়ায় হয় তখন কিন্তু বলতে পারে আমি কি তোমাদের বলেছিলাম আমি নতুন ফ্ল্যাট কিনেছি। ও কিন্তু ওখানে নিয়েছে, নতুন ফ্ল্যাট নিলাম বললো, ভাড়ায় নিলাম। অনেক চাল চালতে পারে, অনেক বুদ্ধি খাটিয়ে ভিডিও করে, মানে অনেকেই আছে ওর কাছে কিন্তু শিশু। তো যাই হোক, ও নিজেকে বিশাল কিছু মনে করলেও আমরা ওর চালাকিটা ধরেই ফেলি, এটাই হচ্ছে ব্যাপার, চালাকি করে পার পায় না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।